আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ তোমরা কিন্তু অলরেডি এইচএসসি ২৮ ব্যাচ হয়ে গিয়েছো এবং তোমাদের ভেতরে অনেকেই হয়তো অলরেডি এইচএসসির পড়াশোনা শুরু করে ফেলেছে, আবার অনেকে ঘোরাঘুরি করছো। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করবা? এই টাইমটাতে তোমার জন্য করণীয় কি? দেখো, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, তোমার লাইফে এই টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম। এইরকম ফাঁকা টাইম তুমি তোমার ফিউচারে আর পাবা না। কেননা তোমার যখন এইচএসসি একাডেমিক লাইফটা শুরু হবে, তুমি কিন্তু একদম পড়াশোনার ভেতরে ঢুকে যাবা, আর এইরকম ফাঁকা টাইম আর পাবা না। কাজে এই টাইমে একটু ঘোরাঘুরি করো, হ্যাঁ, ফ্যামিলিকে সময় দাও, অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে দেখা করো, সময়টা কাটাও। কিন্তু পাশাপাশি একবারেই ওই সময় কাটায় সময়টাকে নষ্ট করো না। হ্যাঁ, সময় কাটাও, ঘোরাঘুরি করো, পাশাপাশি কিছু কিছু জিনিস, আমি বলবো না তুমি একেবারে পড়াশোনাটা শুরু করে ফেলো, তবে হ্যাঁ, তুমি যে কাজটা করতে পারো, যেমন এই এইচএসসি লাইফের, আমি যেহেতু তোমাদেরকে ম্যাথ পড়াই, ম্যাথ বিষয়ে যদি একটু বলি, যে সবথেকে কঠিন যে দুটো চ্যাপ্টার, ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুটো চ্যাপ্টার বোঝে না কেন? তারা ত্রিকোণমিতির সূত্র পারে না। কেননা এইচএসসি লাইফে ত্রিকোণমিতির কিন্তু প্রায় 30টার মতো সূত্র আছে, যেটা খুবই কঠিন মনে রাখাটা। তো তুমি এই সূত্রটাই ফাঁকা টাইমে বসে বসে মুখস্থ করো। হ্যাঁ, ঘোরো, বাসে করে যাচ্ছ কোথাও, যাইতে যাইতে বসে বসে তুমি সূত্রগুলো দেখো একটু। হ্যাঁ, হয়তো সূত্র ব্যাখ্যা দেখার দরকার নাই এখন, কারণ সূত্র ব্যাখ্যা বোঝার পাশাপাশি তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি এই কিছু সূত্রগুলো একটু মুখস্থ করো, বা একদম যেসব বেসিক জিনিস জানাটা খুবই জরুরি সেগুলো একটু পড়ো, মাথায় রাখার চেষ্টা করো, যেটা তোমার ফার্দার এইচএসসি লাইফকে অনেক বেশি স্মুথ করবে। আর ঘোরাঘুরি করলেও খুব অল্প সময়ের জন্য করে দ্রুত পড়াশোনায় ফিরে আসো, কেননা এইচএসসি লাইফের পড়াশোনাটা কিন্তু সিলেবাস অনেক বড়। তুমি শুরু করলেই বুঝতে পারবা এখানে হ্যাঁ, সাবজেক্ট কিছু কমবে, হয়তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, এগুলো থাকবে না, কিন্তু তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এই যে মাত্র 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের প্রত্যেকটার কিন্তু 2টা করে পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পাশাপাশি আইসিটি, এই যে 13টা সাবজেক্ট, সিলেবাস কিন্তু বিশাল বড়, সময় কিন্তু তুমি খুব কম পাবা। কাজেই ঘোরাঘুরি করো অল্প কিছুদিন, তারপরে দ্রুত পড়াশোনায় ফিরে আসো। আর তোমাদের এই পড়াশোনার জার্নিটাকে আরও সহজ করার জন্য আমাদের চর্চার পক্ষ থেকে তোমাদের এইচএসসি 28 ব্যাচের ফুল একটা লার্নিং সিস্টেম নিয়ে আসা হয়েছে, যেটার কার্যক্রম আমরা শুরু করব আগামী 10 তারিখ থেকে। সবাই চোখ রাখো চর্চার পেজে।